क्या क्या नहीं 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 नहीं। তো যা সকাল সকাল অযোধ্যার ওয়েদারটা দেখে নাও, কি সুন্দর রোদ উঠেছে। আর এই গ্রিলের এখান দিয়ে না কিছুক্ষণ আগে মানে বাঁদর লাফাঝাপি করছিল। তো জাস্ট বাইরে থেকে দেখো কি সুন্দর রোদ। তো হ্যালো বিউটিফুল বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনি। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের অযোধ্যাতে লাস্ট ডে এবং আমরা আজকে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। একটু লেট হয়ে গেল, তার কারণ পুতুলের একটু শরীর খারাপ হয়ে গেছে, জ্বর এসে গেছে। তো সেই কারণে একটু সব কিছু উঠতে প্যাকিং করতে লেট হয়ে গেছে। তো বেশি দেরি করবো না, একেবারে বেরিয়ে পড়বো এবং জার্নির ডিটেলস বেরে সব কিছু তোমাদের সঙ্গে রাস্তা থেকে বলে দেবো। তাহলে চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়া যাক। তো এই ফলের দোকান থেকে সকালবেলা ব্রেকফাস্ট করলাম। আর সকালবেলা ফল, শুধু ফলের থেকে বেস্ট ব্রেকফাস্ট আর কিছু হতে পারে না। বেরিয়েছিলাম আধ ঘন্টা মতো আগেই, তো মানে হোমস্টে থেকে বেরিয়েছিলাম আধ ঘন্টা মতো আগে, বাট এখানে খেতে খেতে আরও 10-15 মিনিট টাইম চলে গেছে। তো বাবারে বাবা, এখানে যা কনজেশন, কথা বলার মতো একটুখানি শান্তি নেই ভাই। তো অযোধ্যা থেকে বেরিয়ে পড়েছি, সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি ফল, এবং ফলের থেকে বেস্ট আর কিছু হতে পারে না। তো আবার সেই রোডে চলে এসেছে, দেখো ডান দিকে পুরো খেজুরের গাছ, মানে পুরো সাজানো রয়েছে ছোট বড় বড় করে। তো এখান থেকে আমি ঔরঙ্গাবাদেরই ম্যাপটা সেট করেছি, কারণ আমি যদি আমার কলকাতা ম্যাপটাকে সেট করছি তো তখন আমাকে ওই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রুটটাই দেখাচ্ছে। বাট আমি ঔরঙ্গাবাদ সেট করলে আমাকে, আমরা আগের দিন যেখান দিয়ে এসেছিলাম মানে বানারস থেকে যে সুলতানপুর হয়ে জৌনপুরের রাস্তাটা এসেছিলাম, তো সেই রাস্তাটাই দেখাচ্ছে। তো আমি এখন ঔরঙ্গাবাদেরই ম্যাপটা সেট করেছি, ওই রাস্তা দিয়ে এখন যাব। আর ওয়েদার এখন যথেষ্ট ভালো, আর সূর্য উঠে গেছে, ভালো মতো রোদের তাপ পাচ্ছি। আর সবথেকে ভালো কথা হচ্ছে আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। এখনও পর্যন্ত যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই ভিডিওটাকে দেখে নিও। তোমাদের জন্য অনেক 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 ছোটোখাটো ইনফরমেশান আমি রেখেছি, ঠিক আছে? তো অবশ্যই দেখে নিও ভিডিওটাকে, যারা নেক্সট অযোধ্যাতে আসার প্ল্যান করছো, এবং যারা প্ল্যান না করছো তারাও দেখে নিও, ঠিক আছে? তো চলো, এখান থেকে এখন ঔরঙ্গাবাদের ডিস্টেন্স হচ্ছে 391 কিলোমিটার, মানে আমি এখন যেখানে আছি সেখানে। এবার দেখা যাক কতক্ষণে কি পৌঁছায় না পৌঁছায়, সব কিছু তোমাদের সঙ্গে খুঁটিনাটি ডিটেলস তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। পেট্রোলের যা রেঞ্জ আছে এখনও পর্যন্ত রিজার্ভে পড়েনি, কারণ পেট্রোলের রেঞ্জ ওয়াইজ এখনও যদি ক্যালকুলেশন করি কমসে কম 100 কিলোমিটার পর্যন্ত আমার পেট্রোল না ভরানো হলে হবে, কারণ আমাদের 40 করে মাইলেজ দেয়। তো কারণ আমি 10 লিটার মতো তেল ভরেছিলাম, আর বেশি না 960 কি 61 কিলোমিটার ছিল সেই টাইমে আমি ভরেছিলাম তেলটা। তো দেখা যাক কত দূর কি আমার যায়, আর যত দূর যাবে তত দূর গেলে বুঝতে পেরে যাবো আমার মাইলেজটা কত রয়েছে। আর ঘড়িতে এখন বাজে 10:53, অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখো সুলতানপুরে বোর্ড চলে এসেছে, সুলতানপুর আমাদের বাঁ দিকে নিতে হবে। তো তোমাদের কাছে অপশান থাকবে, তোমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে বক্সার হয়ে যেতে পারো, আর একটা হচ্ছে আমাদের এই আমরা যেখানে যাচ্ছি জিটি রোড হয়ে চলে যাবা। বাট আমি তো তোমাদেরকে বলবো তোমরা এই বানারসির রুটটা নিও, সুলতানপুর হয়ে যেও, জৌনপুর বা বাদলাপুর এসব দিয়ে যেও, কারণ রাস্তাটা অসাধারণ সুন্দর ছিল, আর পুরো ফাঁকা রাস্তা ছিল, আরামসে তোমরা ক্রুজ করতে পারবে। আর তোমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যেতে গেলে, মানে এখানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যেখান থেকে এক্সিট হবে সেখান থেকে ওই ঔরঙ্গাবাদের সাইডে যেতে গেলে তোমাদের জীবন হারাম হয়ে যাবে, সিরিয়াসলি বলছি, জীবন হারাম হয়ে যাবে। তো ভুল করে ওই দিক দিয়ে যেও না, এটাই হচ্ছে বেস্ট রুট। তো দেখো আমরা আবার সেই জায়গাতে চলে এসেছি, উপর দিয়ে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যাচ্ছে, বাঁ দিকে লখনৌ গাজীপুর, ডান দিকে হচ্ছে বক্সার বিহার। তো আমাদের রাস্তায় সোজাই দেখাচ্ছে, যেহেতু আমি বলেছিলাম যে ঔরঙ্গাবাদ হয়ে যাব, তো আমাদের এই রাস্তাটা সোজা দেখাচ্ছে, একদম টান টান এগো। যে রাস্তা দিয়ে আমরা এসেছি বানারসে, ওই রাস্তাটি বেস্ট রাস্তা, বেস্ট। এখনও পর্যন্ত আমি আগে মানে দুটো রাস্তাতে আমি কভার করেছি, তো আমার কাছে এটাই বেস্ট লেগেছে। তোমরা যারা আসছো আর তোমরা যারা রিটার্ন করে যাবে এই রাস্তা দিয়ে যাবে। আর এই দেখো, এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের এন্ট্রি। এই দেখো ফি প্লাজা 400 মিটার দেখাচ্ছে, এই যে 400 মিটার। তো চলে এসেছে আবার সেই সুন্দর রাস্তাতে, যে রাস্তাটাতে আমরা আগের দিন ঢুকেছিলাম 6 লেন হাইওয়ে থেকে
কাট হয়ে, যেটাতে বলেছিলাম তোমাদেরকে যে এটা অনেকটা সে রায়গঞ্জ বাইপাসে রায়গঞ্জ শহরের ভেতরে ঢুকে যাওয়ার মতো লাগছিল। আর চারিদিকে যে এত ধান ক্ষেত হয়েছে, কি সর্ষে ক্ষেত হয়েছে, চারিদিকে এত গ্রিনারি না, সত্যি খুব ভালো লাগছে। আর এই রাস্তার একটা মানে প্লাস পয়েন্ট আমি না বলে পারবো না, এনে ভাই একটাও বাম্পার নেই, একটাও স্পিড ব্রেকার নেই, কোনো কিছু নেই। কারণ মানে রাস্তাটা এতটা স্মুথ, এত সুন্দর রাস্তা, বাট একটাও স্পিড ব্রেকার নেই রাস্তাতে। তো ফাইনালি বন্ধুরা, এতক্ষণ ধরে কষ্ট করে চালানোর পরে আমরা চলে এসেছি সেই আগের এনএইচে, যে এনএইচ ধরে আমরা বেনারস থেকে এসেছিলাম। এর পরবর্তীতে 6 লেনও এটা হয়ে যাবে, কারণ এদিকে 4 লেন রয়েছে। আর এখান থেকে আর কোনো টেনশন নেই, আরাম সেটাকে এনে বেনারস দেখাচ্ছে। আর 140 কিলোমিটার মতো। দেখো এই বাইকে কতজন মিলে যাচ্ছে, তা আবার কিসে যাচ্ছে বাইকটা জাস্ট খালি দেখো। মানে বড় বড় 3 জন, সামনে আবার 1 জন। আর বাইকটা মনে হচ্ছে ডিসকভার, হ্যাঁ ডিসকভারে 3টে বড়, সামনে ট্যাঙ্কিতে 1 জনকে বসিয়েছে। আর সবার লাস্টে আবার একজন মহিলা রয়েছে। ভাই ছেলেরা থাকলেও মানা যায়, লাস্টে আবার একজন মহিলাকে নিয়ে চালাচ্ছে। সত্যি এদের মধ্যে ক্যাপাসিটি প্রচুর আছে, অল্প জায়গায় অনেক কিছুকে ধরিয়ে ফেলে এরা। এই দেখো এটা হচ্ছে বানাস ডায়েরি, আমুল। তো আমুল এরকমই প্রত্যেকটা শহরে কোনো না কোনো ডেয়ারির সঙ্গে কোলাবোরেট করে করে তৈরি করে তার প্রোডাক্ট। এ দেখো বানাস ডায়েরি। তো এই বানাস ডায়েরিটাও খুবই ফেমাস একটা ডেয়ারি কোম্পানি। তো আমুল এখানটাতে এর সঙ্গে কোলাবোরেট করে এখানে ম্যানুফ্যাকচার হয়তো করছে, তার জন্য বানাস ডায়েরি আমুল লেখা আছে। কিংবা এটাও হতে পারে আমুলেরই আর এটা একটা ব্র্যান্ড, সাব ব্র্যান্ড, জানি না কি, তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও। তো আমরা চলে এসেছি এখন বেনারসের এয়ারপোর্টের কাছে। এই দেখো এয়ারপোর্টে সব দাঁড়িয়ে থেকে দেখছে প্লেন নামে, একটু আগে একটা প্লেন ল্যান্ড করলো। তো বেনারস এয়ারপোর্টটা বেনারসের থেকে মানে প্রপার শহরের থেকে অলমোস্ট 20-22 কিলোমিটার মতো আউটসাইডে আছে। এখান থেকে দেখো বেনারস কত আছে, হ্যাঁ 20 কিলোমিটার আউটসাইডে আছে। আর এই পুরো সাইডটাই হচ্ছে বেনারসের এয়ারপোর্টের এরিয়া। ভাই এই গাড়িটার দিকে তাকাও, কি হচ্ছে দেখো, গাড়িতে করে জাঙ্গিয়া শুকাচ্ছে, জাঙ্গিয়া। আমার মুখ মুছে দেখছে চেক করে যে জাঙ্গিয়াতে শুকোচ্ছে কিনা। এবার আমাকে যে ক্যামেরা করতে দেখেছে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে নিয়েছে, লুকিয়ে নিয়েছে। ওই দেখো শুকাচ্ছে, ওই দেখো শুকাচ্ছে, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো শুকাচ্ছে, এই দেখো। যেই আমাদেরকে দেখছে অমনি জাঙ্গিয়া ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। এবার হয়ে গেছে একটা প্রবলেম হচ্ছে আমি মাঝখানের ম্যাপটাকে অন করিনি। বেনারসের ওখান থেকে যখন আমি কলকাতা দেখালাম, তারপরে ম্যাপটাকে আমি অন করিনি। তো মাঝখান থেকে হয়তো কোনো একটা মোড়, কোনো একটা কিছু আমি ছেড়ে দিয়েছি, যার কারণে আমি অনেকটা দূর চলে এসেছি এমন সাইডে যেখান থেকে দিল্লি কানপুরের রোডে ঢুকে গেছি। কলকাতার জন্য আমাকে আবার ব্যাক করতে হবে এখন বেনারসের জন্য। এবার দেখি কত দূর যাওয়ার পর আমাকে ব্যাক করতে হয়। দেখো আমরা বেনারস থেকে সাইড থেকে যখন এসেছিলাম, এই ফ্লাইওভার দিয়ে নিচে নেমে আমি ওদিকে চলে গেছিলাম। এটা হচ্ছে দিল্লি রোড, কলকাতা দিল্লি রোড। তো এটাই হচ্ছে সোজা চলে গেলে তোমরা প্রয়াগরাজ চলে যাবে, দিল্লি চলে যাবে। তো আমি ভুল করে এখানটাতে ম্যাপ ফলো না করে ওখান দিয়ে যা সেরকম করে নেমে গেছিলাম, মানে এইদিকে নামিনি, ওই পাশে দিয়ে নেমে ওদিকে টান চলে গেছিলাম। এইটা হচ্ছে আমার সবথেকে বড় ভুল হয়েছিল। তো এখনও যে আমি এসেছি, এখনও দেখো যে আমাকে যা ম্যাপ দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে আবার এই ফ্লাইওভার উঠে ঘোরো। মানে এত মাথা খারাপ করা একটা ম্যাপের ডাইরেকশানটা না, গুগল ম্যাপ এই সমস্ত মনের মাথায় আসলে একদম পাগল করে দেয়, পাগল। এর চক্করে আমাকে এত দূর ঘুরতে হয়েছিল। আমার আইডিয়া হচ্ছিল যে এরকমই ঘুরে এসে আমার এই রাস্তাতেই কোনো একটা ভুল হয়েছে, ঠিক তাই হয়েছে। আমাকে এখন এখান থেকে সোজা চলে যেতে হবে, সোজা টান গেলে আমি কলকাতা মানে সাইডে চলে যেতে পারবো। তো আবার চলো, এত ফালতু বলতে আসা হলো আর কি। ফাইনালি ঔরঙ্গাবাদ সাসারাম পাটনার বোর্ড দেখতে পেলাম। এবার আর কোনো চিন্তা নেই, এবার সোজা টান চলে যাব। এখানে দেখো এই যে ইলেকট্রিকের তার তুলছে, এই যে ইলেকট্রিকের তারটা রাস্তার উপরে এই দেখো যাচ্ছে, এই ইলেকট্রিকের তার কানেকশন হচ্ছে, সেইখানে রাস্তা পুরোপুরি একটুখানি বন্ধ করে দিয়েছে। এখন আমরা যাচ্ছি মাঠের মধ্যে দিয়ে, হয়তো আমরা যাবো, ওই দেখো দূরে যাচ্ছে সবাই, ওখান দিয়ে আমাদেরকে যেতে হবে। এই চক্করে এতটা জ্যাম লেগে গেছে রাস্তায়, দেখো কি অবস্থা, আমরা কোথা দিয়ে মানুষ যাচ্ছে।
মুখ দিয়ে বলে নাও কথা, পরে মনে থাকবে না এসব কিছু। বেনারস থেকে বেরিয়ে কিছুক্ষণ দেখো, আমরা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, কি অবস্থা। সব দড়ি, এখানে মাঠের মধ্যেও দড়ি রয়েছে, আর ওখানে সব হাই ভোল্টেজ তার তুলছে। আর দেখো সবাই এখান দিয়ে আছে। তাই ভাবছি এত জ্যাম কেন লেগে আছে এখান দিয়ে, সেটাই ভাবছি। কারণ মাঝখানে রাস্তা পুরোপুরি স্টপ করে দিয়েছে যাতায়াত। আরে সালা, লাদাখ দর্শন হয়ে যাচ্ছে তো এখান দিয়ে, মানে লাদাখের অফরোডিং এখান দিয়ে করে ফেলছি এমন ভাব। তো এখন আমরা চলে এসেছি বিহারের মধ্যে। জাস্ট ব্রিজটা পার করলে তোমরা বিহারে এন্টার করে যাবে। আর এবং সামনে এখন যে বড় শহর আসবে বিহারে ফার্স্ট, সেটা হচ্ছে মোহানিয়া। মোহানিয়া সিটি আসবে সামনে, এই 25 কিলোমিটারের মধ্যেই। আর মোহানিয়ার পরে আসবে সাসারাম, যেখান দিয়ে আমরা এর আগেবার বক্সার গেছিলাম। সাসারাম, সেই সাসারাম। তো গুড মর্নিং ফ্রম মোহানিয়া। তো আমরা এখানেতে কালকে একটা হোটেলে থেকে গেছিলাম এবং এখন আবার বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স আছে অলমোস্ট 600 কিলোমিটার। তো 600 কিলোমিটার কভার করতে দেখাচ্ছে তো 13-14 ঘন্টা লাগবে। এখন বাজে ঘড়িতে 7:47, জাস্ট বেরিয়েছি, 5 মিনিটও হয়নি। এবার দেখা যাক কখন পৌঁছায়। রাস্তাঘাট এখন অনেকটাই খালি রয়েছে, সকাল সকাল বিহারের রাস্তা খালি পাওয়া গেছে, এটা অনেক ভাগ্য। বাট দেখো শুধুমাত্র জ্যামটা লেগেছে এখানটাতে ফ্লাইওভারটা তৈরি হচ্ছিল বলে। দেখো সামনে গাড়িটাতে সমস্ত বাড়ির জিনিসপত্র প্যাক করে মনে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। এবার সঙ্গে দেখো বাইকও বেঁধে ফেলেছে। তো চলে এসেছি এখন ঔরঙ্গাবাদ। ঘড়িতে সময় হলো 10টার। এদিকে রাস্তাটাতে গেলেই তোমরা চলে যাবে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ের দিকে, বিক্রমগঞ্জ হয়ে। তো এখান থেকে আর বেশি না, 500 কিলোমিটার ডিস্টেন্স আছে বাড়ির। ন্যাচারালি 500 কিলোমিটার আমাদের ওখান থেকে শিলিগুড়ি যেতে 500 থেকেও কম কিলোমিটার, তাও আমাদের 11 ঘন্টা, 10-11 ঘন্টা, 12 ঘন্টা লেগে যায়। আর এই রাস্তাতে দেখি কখন পৌঁছাতে পারি। দেখো বিহার আসলেই ডাইভারশনের লেভেলটা দেখো। উপর দিয়ে হচ্ছে ব্রিজ আমাদের, যে ব্রিজে আমাদেরকে যেতে হতো। আর ওখানটাতে এত জ্যাম লেগেছে, আমাকে আবার সেই নিচে নামতে হলো। এখন নিচে এখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর এটা ছিল নদীর জল শুকিয়ে গেছে, এখন হয়ে গেছে এটা রাস্তা। আমাকে এখন নিচ দিয়ে গিয়ে ওইখান দিয়ে উঠতে হবে, উপর দিয়ে পুরো জাম। এখন আছি বিহারের শেরঘাটি বাজার বলে একটা জায়গাতে। এখানটাতে আমার মানে গাড়ি যে বললেন তো মতো গাড়িতে সাউন্ড হচ্ছিলো অনেকক্ষণ ধরে। তো শেরঘাটি বাজারের পাশে এখানে একটা দোকানে এসছি, গাড়িটা গ্যারেজে দেখি খুলে চেক করুক কি প্রবলেম হচ্ছে। যদি ঠিক করা যায় তো ঠিক করে নেবো, না যদি দেরি হয়ে যায় তাহলে ঠিক করবো না, জাস্ট চেক করে চলে যাবো। বাট গাড়ির যা সাউন্ড দিচ্ছে না, মানে স্টার্টিংয়ে মানে ফার্স্টের থেকে যখন স্টার্ট করছি, ফার্স্ট গিয়ারে যাওয়ার পথে এত জোরে সাউন্ড দিচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তখন আমাদের গাড়িটা খুলছে, দেখো হচ্ছে ম্যাগনেট কয়েল। এটা হচ্ছে ম্যাগনেট কয়েলের উপরে কিছু নাড়াচাড়া করছে দাদা, বুঝতে পারছি নাকি কি নাড়াচাড়া করছে। লুজ হয়ে গেছে হয়তো ভেতরে কিছু, ভগবান যেন ঠিক করে যায় ভাই। এটা ঠিক হয়ে গেলে অনেক শান্তি। সারা রাস্তা জীবন হারাম হয়ে যায়, মাইলেজও পাচ্ছি না গাড়ির। তো দাদা সাইডে ম্যাগনেটের ও কয়েলে ওটা তো খুললো দেখলে, তো বলছে ইঞ্জিনের ওখান থেকেই প্রবলেম হচ্ছে, ইঞ্জিনটা তোমাকে খুলতে হবে। 1 ঘন্টা এখানে টাইম ওয়েস্ট হলো, কাজের কাজ কিছু হলো না। কলকাতা 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 হ্যাঁ हाँ 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 क्या क्या नहीं 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 জয় শ্রীরাম। খাওয়ার প্রপোজাল দিচ্ছিল, মনে হচ্ছে দারু পিয়েঙ্গে এত কিছু মনে বলছিল। বিহারে দেখো ছাপড়ির দলগুলো চলে এসছে। প্রথম কেউ রাস্তাঘাটের মধ্যে এরকম ছ্যাবলার মতো করে চলছে। আর এটা হচ্ছে একমাত্র বিহারে আসলে তোমরা এরকম পেয়ে যাবা সব ছাপড়ির মালগুলো। বলছে দারু খাবে, দারু মদ খাবে। তো এখন বাজে ঘুরতে 1:40, আর আমরা চলে এসেছি চৌপারনের জঙ্গলে। অনেকটা এরিয়া, প্রায় 4-5 কিলোমিটার ধরে চালিয়ে যাচ্ছি, জঙ্গল শেষ হচ্ছে না। আর যদি আমি ভুল না হই, চৌপারনে ঢোকার সঙ্গে সঙ্গে
আমরা ঝাড়খণ্ডে এন্টার করে ফেলেছি, কারণ চম্পারণ হচ্ছে বিহারে আর চম্পারণ হচ্ছে ঝাড়খণ্ডে। সামনে শুষ্ক পাহাড়ের সারি দেখা যাচ্ছে, আর এদিকে খিদেটাও প্রচণ্ড লেগেছে। এ দেখো সেই বারহি চকে চলে এসছি, যেখান থেকে পাটনার দিকে গাড়ি চলে যায়, মানে রাস্তা ভাগ হয়ে যায়। এখানে ভাই কি অবস্থা, কি জাম লেগে গেছে, সবাই যে যার মতো করে ঢুকিয়ে দিয়েছে। আর এখানকার লোকজনেরা গাড়ি চালানোর কিচ্ছু কোনো নিয়মই যায় না। ডান দিকে রাস্তা ফাঁকা থাকে, তাও যখন বলা হয় ভাই একটু চেপে যা চেপে যা, কেউ চাপে না, যে যার মতন করে থাকে। দেখো এখানেও জ্যাম লেগে বসে আছে। এই যে সামনে একটা বিশাল বড় সাইজের একটা যে পাহাড় দেখতে পাচ্ছ, জানি না ক্যামেরাতে কতটা বড় দেখাচ্ছে, বা সাইজটা অনেকটা হিউজ রয়েছে। আর এটাই হচ্ছে বিখ্যাত পরেশনাথ হিলস। আর খালি চোখে আমি দেখতে পাচ্ছি এই পাহাড়ের মাথাটা সাদা ছোট্ট একটা মন্দির, সাইজটা অবশ্যই বড় আছে, আবার খালি চোখ এখান থেকে দূরের থেকে ছোট মন্দির দেখা যাচ্ছিল। দেখো ধানবাদ থেকে একটু এগিয়ে এসেছি, আমার মনে হচ্ছে এখানটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দেখো অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা পুরো ভেতরে চলে গেছে, রাস্তার থেকে উল্টে ওদিকে রাস্তার দিকে পড়ে গেছে গাড়ি, আর পুরো দুমড়ে মুচড়ে একাকার। খালি চোখে দেখতে পেলাম, তোমাদেরকে ক্যামেরাতে জানি না রেকর্ড হয়েছে কি না হয়েছে। ক্রেন দিয়ে তুলতে হচ্ছে গাড়িটাকে, প্রচণ্ড ভিড় দেখলাম। আমি ভাবলাম যে কী না কী হয়ে গেছে, তাও দেখলাম হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর গাড়ি একদম পুরো উল্টে রাস্তার ওই পারে পড়ে গেছে। এখনও পর্যন্ত ধানবাদে আছি, আর ধানবাদ থেকে মানে আমাদের পশ্চিমবঙ্গে ঢোকার আগে আমি তেল ভরে নেবো, যতটাই থাকুক তেল ভরে নেবো, কারণ অলমোস্ট 6 টাকা করে লিটারে কম পাবো। যদি আমি 4-5 লিটারও ভরে নিতে পারি, তাহলেও তো 25-30 টাকা বেঁচে যাবে না। দেখো আমরা চলে এসেছি মাইথনের সেই ব্রিজটার উপরে, যেটা বর্ডার ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের। এই হচ্ছে বর্ডার, পেছনে হচ্ছে ঝাড়খণ্ড, আর সামনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। এখন বাজে সন্ধ্যে 7টার মতো, আর আমরা ঢুকে গেছি দুর্গাপুরে। আর এই দেখো কি অবস্থা, দুর্গাপুরে এটা টোলগেট। আর এখন এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এই দেখো কি বড় বড় সব ফোঁটা পড়ে, রাইডিং জ্যাকেট প্যাকেট তো ভিজে গেল। এখনও সেইভাবে মুষলধারা হয়নি, বাট শুরু হয়ে যাবে, যখন তখন শুরু হয়ে যাবে। মানে যা তা অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে মেঘলা হয়ে আছে মেঘলা হয়ে আছে, এটারই বাকি ছিল, শুরু হয়ে গেল বৃষ্টি। হঠাৎই বৃষ্টি এতটা জোরে নেমে আসে, তো আমরা এই পেট্রোল পাম্পে এসে রেইনকোট পরতে বাধ্য হই, এবং আমি আমার ক্যামেরাটাকেও খুলে ফেলি। এবং সেদিন রাত্রেবেলা আমাদের বাড়িতে পৌঁছাতে রাত্রি 11টা বেজে গেছিলো। সারা রাস্তা প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো এবং ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে সকলের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এটুখানি, নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসতে চলেছি। ততদিনের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।